আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু ইংলিশ উচ্চারণ, কিছু ইংলিশের বর্ণের উচ্চারণ আমরা জানব। তো প্রথমে আমরা জানব এ। এটাকে আমরা এ উচ্চারণ করি। বাংলার হবে, আমরা বলবো এই। এই বাংলায় হবে এই অথবা আ। এখন আমরা জানবো যে এই কোন ক্ষেত্রে আর আ কোন ক্ষেত্রে। এ যদি আর্টিকেল হিসেবে বসে তাহলে আ উচ্চারিত হবে, অন্য ক্ষেত্রে এই উচ্চারিত হবে। এ যদি আর্টিকেল হিসেবে বসে, যেমন এ পেন, এই যদি আর্টিকেল হিসেবে বসে তাহলে হচ্ছে কি আ পেন। এরপরে এফ। এফ এই এফ উচ্চারিত হবে উপরের, দাঁত নিচের ঠোঁট লাগিয়ে উচ্চারিত হয় এবং বাতাস বের হবে, এফ। তারপরে ভি। ভি 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 এটা উপরের দাঁত এবং নিচের ঠোঁট, এটাতে উচ্চারিত হয় ভি। তারপরে জি। জি কি হবে? জি। জি উপরের তালুর সাথে জিহ্বা লাগিয়ে শ্বাস করে উচ্চারিত হয়, জি। এরপরে এইস। এইস 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 এটাকে আমরা বলি জে, কিন্তু উচ্চারণ কি হবে? জেই। জেই। পি আমরা কি বলি? পি, কিন্তু কি হবে? ফি। উপরের ঠোঁট ও নিচের ঠোঁট লাগিয়ে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, ফি। টি আমরা বলি এটা কি টি, তো কি হবে? ঠি। ঠি। এরকম কে। কে কে খেই। কে খেই। খেই। কিউ। কিউ। কিউ হবে কি? খিউ। 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 ও। ও উচ্চারণ হবে ও। ও। আর আমরা বলি আর, এটা আ অথবা আর। আর। ডব্লু আমরা বলি ডব্লু, কিন্তু এটা কি? ডবল ইউ, এটা হবে ডবল ইউ। তারপরে জেড আমরা বলি জেড, কিন্তু উচ্চারণ হবে জি। জি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।